আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে এই তো ভাত বসিয়ে দিলাম, এখন রান্না বান্না শুরু করব দুপুর থেকে। এই তো এখন মাছ, আজকে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে আর গাঁঠি দিয়ে। এখন মাছটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এক এক করে মশলা মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে মাছগুলো এখন ভেজে নেব। আজকে আমাদের এখানে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে, অনেক। আজকে কারেন্ট অনেকবার যাইতাছে আইতাছে, এই জন্যে ভিডিওটা সব পুরো করতে পারি নাই। এই তো মাছগুলা ভাজা শেষ, এখন মাছগুলা এক এক করে উঠিয়ে নিতেছি। হঠাৎ বাড়িতে মেহমান চলে আসছে, তার জন্য একটু ভারী করে রান্না বান্নাটা শুরু করলাম। হঠাৎ করে আমার আম্মু আর আমার ভাইয়ের বউ চলে আসছে, তার জন্য একটু বেশি রান্না বান্না করলাম। আজকে অনেক গরম, তার জন্য সব রান্না বান্নাগুলো শেয়ার করতে পারলাম না। কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে, রান্নাঘরে এত গরম, তার জন্য মনে করেন সবগুলা রান্না ভিডিও করতে পারি নাই। আজকে আমি রান্না করছিলাম পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে, কচুরমুখী দিয়ে, আর রান্না করছিলাম ডাল আর শিং মাছের ঝোল রান্না করছিলাম। এই তো এখন এক এক করে মশলা দিয়ে তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো দিয়ে তরকারিটা কষিয়ে নেওয়ার পর উপরে তেল চলে আসলো। তেল চলে আসার পরে দিয়ে দিলাম আলু আর কচুরমুখী। এখন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই তো কষিয়ে ঝোল দিয়ে দিছি। ঝোল দেওয়ার পরে সুন্দর করে টকবগিয়ে বলক চলে আসছে। এখন দিয়ে দেবো মাছগুলা। এই তো এক এক করে মাছগুলা দিয়ে দিলাম। এই তো ভাজা মাছগুলা এখন উপর দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে তরকারিটা দেখুন হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধইনা পাতা আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম, কারেন্টে এত ডিস্টার্ব করতেছে যা বলার কথা না। তাই সারাদিনে আর কোনো ভিডিও চালু করি নাই। সারাদিনে আর কোনো কিছুই, সারাদিন অনেক কিছু করার ইচ্ছে ছিল, যেহেতু আম্মু আসছে, ভাইয়ের বউ আসছে, কিন্তু গরমের কারণে আর ভিডিও চালু করতে পারি নাই। তার জন্য এই তো রাত্রের বেলা আবার ভিডিওটা চালু করলাম। রাত্রে আজকে শর্টকাট রান্না করছি। আমার ভাইয়ের বউ বলতেছে আপা আপনার হাতে একটু বোয়া খাবো, তাই এই তো এখন বোয়াটা বসিয়ে দিতেছি। এই তো সুন্দর করে এক এক করে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে আমি রাইস কুকারে উঠিয়ে দিব। এখন ডালটা দিয়ে দিতেছি। ডালটা কষানোর পরে এখন আস্তে করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দেবো চাল। এই তো দেখতে পারতেছেন রাইস কুকারে উঠিয়ে দিছি। এখন রাইস কুকারে সুন্দর করে চালটা দেওয়ার পরে একটু চালটা নেড়ে চেড়ে দেবো। এত সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতেছি। একটু গরম পানি দিবেন, ফুটানো গরম পানি দিলে বোয়াটা ঝরঝরা হয়। এই তো গরম পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই তো দেখেন আমার বোয়াটা এখন সুন্দর মতো হয়ে গেছে, সুন্দর ঝরঝরা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে আপু ভাইয়ারা। এখন বেশি একটা ভর্তা বানাবো না, কারণ ওরা চলে যাবে। আমার আম্মু বলতেছে সময় নেই, চলে যাবে, তার জন্য শর্টকাট একটু ভর্তা করতেছি। এখন নিয়ে নিলাম এই 3 পদের ভর্তা, কালো জিরা ভর্তা, আপনার কাসকি মাছের ভর্তা, আর হলো একটু সরষা ভর্তা। এখন এক এক করে সব কিছু টেলে নিতেছি। এখন মরিচটা টেলে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কি জানি বলে এটা, রসুনটা পেঁয়াজটা একসাথে টেলে নিলাম। এখন মাছের গুঁড়াটা, কাসকির শুটকিটা এখন সুন্দর করে টেলে নেব। টালার পরে কালো জিরাটা টেলে নেব। এখন ভর্তাটা আপু আমি বাটবো না, আজকে আমার শরীরটা অনেক খারাপ, তাই আমার ভাইয়ের বউ ভর্তাটা বাটতেছে। ও এক এক করে 3 পদের ভর্তা করে নেবে। এই যে এক এক করে ভর্তাগুলো করে নিতেছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। এই তো এক এক করে ভর্তাগুলো বেটে নিতেছে। কালো জিরা ভর্তাটাও বেটে নিল। ও আবার ভর্তায় অনেক এক্সপার্ট বাটার জন্য, ও ভর্তা অনেক ভালো বাটতে পারে, ওর হাতে ভর্তা অনেক মজা হয়।
এখন বলতেছে আপু আমি তাহলে বাটি, আপনার শরীরটা যেহেতু ভালো না এই জন্য ওই ভর্তাগুলো বেটে নিতেছে। এখন বেটে নেবে সর্ষা ভর্তা। জানেনই তো আপনারা, শসা ভর্তা বাটার সময় কোনো কথা বলা যায় না। আমরা ওর সাথে অনেক মজা নিতেছি যে তুমি কোনো কথা বলো না কেন। ও বলতেছে ও ও তো মনে মনে হয়তো ও অনেক হাসতেছে, কয় আপনারা কত কথা বলতেছেন, আমি কিছু বলতে পারতেছি না। আর শসা ভর্তা করার সময় আপুরা কথা বলবেন না, তাহলে শসা ভর্তাটা তিতা হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আরেকদিন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।